আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। হালি শহরে এবং কাঁচরাপাড়ায় বারবার বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে অর্জুন সিং মারের বদলে পাল্টা মারের হুমকি দিলেন। দেখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই বিজেপি নেতা অর্জুন সিং মারের বদলে মারের হুমকি দিলেন, সেই খবর দেখুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। অনেক মেরেছে ওকে, মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগিয়ে বেঁচে আছে। পুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল। বলছি কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি এই হামলা এতভাবে মারা হলো? আমি এটা জানি না। তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে। এটা মেনে চলতে হবে। যদি আমরা এটা মেনে না চলি, এরকম হামলা হবে, তাহলে আমরা মূর্খ আছি। দাদা, আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ বোমাবারুদ স্তূপ, কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে। ব্যারাকপুর সব থেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না, বহুদিন ধরে। 1857 সাল থেকে এটা চলে আসছে, ব্যারাকপুর শিরোনামে থাকে। ওটা নিয়ে কোনো প্রশ্ন আছে? যখন পুলিশের গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন, তখন এই সমস্যাটা বাড়ে। এটাই এখানে হয়েছে। এই যে ছেলেটা, এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে, পার্টি করা ছেলে, এ শুধু মিছিলে গেছে তার জন্য একে মেরেছে। আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে, অমুক লোক অর্জুন সিংয়ের লোকরা মেরে দিয়েছে, এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি বা বিজেপির অন্তর্দ্বন্দ্বই হয়েছে, এটা মাথায় রাখ। গন্ডগোলের শেষটা কোথায়? এক মিনিট, গন্ডগোলের শেষটা কোথায় আছে বলে মনে হয়? পাল্টা জবাব। গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন। গন্ডগোলটা এমনি, কেন পুলিশ নিরপেক্ষ নেই। পুলিশ নিরপেক্ষ থাকে। আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা, কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে, ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে। বাট পুলিশ নিরপেক্ষ নেই, এই জন্যে নিজে বাঁচতে গেলে নিজেকে লোক। আপনি কি পাল্টা দেবেন বলে দাবি করছেন? পাল্টা দেওয়ার দাবি করছেন? 100% না মারলে বাঁচবে না বিজেপি, কোনো কর্মী বাঁচবে না। আজকে কর্মী হচ্ছে, কালকে কে যে বলছে কি আমি নেতা দিছেও মার খাবে। কাদেরকে বলছে? টার্গেটটা কাদের? এই আমার পাশে দাঁড়িয়ে আছে, মার খাবে। আপনি টার্গেটটা কাদের করছেন? যেরকম মালটা মারিয়েছে, যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে। চিহ্নিত করেছে 100% চেন। সিপি বদল হয়ে গেল, তারপরে এরকম? আরে ভাই, ওখানে সিপি বদলাও করো বা যেই করো, যেই আসুন, যদি নিরপেক্ষ না থাকে, আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে বাঁচতে পারে? কেন পুলিশ নিরপেক্ষ নেই। এখনই ওকে 3 জনকে দেখে সারেন্ডার করেছে, কোর্টে যাবে, বিকালবেলা চলে আসবে। কারণটা কি 26 নির্বাচন? ব্যারাকপুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে। ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে, ব্যারাকপুর জুডিশিয়ারি সেরকম। আপনাদের আগামী পদক্ষেপ কি হবে? সে সময় বলবে। সব 26 নির্বাচন কাছে আসছে, তাতে কি অশান্তি আরো বাড়ছে? সব কথা বাড়বে, সেটা তো বাংলায় এরকম হবেই। যেখানে 25 লক্ষ যুবক যুবতীরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, সেখানে 26,000 চাকরি হয়েছে। তার মধ্যে 90% লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএমকে দায়ী করছে। মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না, ওনার কথা কেউ মানছে না। থ্যাংক ইউ। দেখছেন না, সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। এর থেকে বেশি আর কি হতে পারে? এটা একদম ভালো জায়গা। অন্য স্টেট থাকলো না, ওই নেতাজি ন্যাশনাল আগুন জ্বলত। অনেক ভদ্র আছে এরা, তাই বেঁচে গেল না। মমতা ব্যানার্জিকে যেভাবে তারা প্রশ্ন করছিল, অন্য স্টেট থাকলে আগুন জ্বালিয়ে। থ্যাংক ইউ দাদা।